তাই না? ইয়েস নো। ওই গাড়ি ওই মেয়েরা কি বললো? দাদা তুমি একটু দেখা গিফট দাদা। ওই যদি ঘুরে কানে ধর আগে দেখেন অবস্থা। ওই বানর আগে কাপড় ঠিক কর, আগে কাপড় ঠিক কর। কি হলো? বাবা জোক আছে নো। হ্যাঁ জোক আছে কাম মারছে। আইরে নরম জায়গার মধ্যে যে নাড়া ডাইবা পড়ছে। বুঝি ইয়েস নো মানে কি? ইয়েস নো মানের অর্থ হলো আজকে গানে এসেছি, শানুবান্দার ঘাটে নিশ্চিত এসেছি। নিশ্চিত এসেছি। তাহলে তুমি টের পেয়েছো? এহানকা পাইছি। কেমনে পেলে? দাদা বা গন্ধ করে ঘেরে মনে হয় কুত্তায় মুছছে কোনো জানি। বেয়াদব, সেই শানুবান্দার ঘাটে কইলা তোমাকে বেদব আমি না। তাহলে বেদব হইলাম আব্বার নাম। তাহলে তোমার দাদার নাম কি? আঙ্গ দাদার নাম হলো আদব। আচ্ছা তোমার সাথে আমার নাম হইছে বেকাল। বিটকাল? হ্যাঁ বিটকাল। এসব আমাকে যা বলো মানুষের কাছে কখনো বলো না, না জীবন। তাহলে কিন্তু আমরা লজ্জা পাবো, ঠিক আছে? আঙ্গ শরম না। আমরা জানো কোথায় এসেছি? শানু এই যে এ করো কি এই যে না তো কস্তুরি খে এখানে কস্তুরিকা, সেটাই তো তোমাকে বলছি। দাদা। তুমি এখানে সুন্দর করে একটু ভুট কেটে দাও। দাদা তারপর আমি এখানে বসি পাবো। ভিজা পানির মধ্যে নামা হাম না। ভিজা পানির মধ্যে নামতে পারবা না, তাহলে কি আমি নামবো? পানি ভিজা না ঠান্ডা নাকবো। তাহলে কি করতে হবে? আজকে তুমি কাটো। আজকে আমি নামবো না। তুমি দেখাই দাও আজকে। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ওই এই দিক দিয়ে হ্যাঁ। তোমাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে আমি বসি খুলি। ঠিক আছে। আরো দেখাতে হবে? কি হইল এটা? আরো দেখাতে হবে? এই যে পাইছিলেন সরকারি ভাষাটা বুঝছুন, হ্যাঁ ইনু প্রশাসন থাকতেও যখন ইচ্ছা তখন মারলাম, কিছু কইলাম না, নিশ্চিত। তুমি আমার দাদা না? হ্যাঁ। আরো দেখাতে হবে না তাহলে ভদ্র ছেলের মতো এখানে একটু ফুট কাটো। ধরো আজকে দেখাই দিম, আর জীবনে দেখাই দিম না। আর কোনোদিন আমি দেখবো না, তুমি আজকে শুধু আমাকে দেখিয়ে দাও। এই যে ভগবান এ দুলা ফাঁক করো, আমি আইতাছি গো। আজকে তোর বালগা বুলাডারে দেখা কি আজকে কি হলো? বাবা জোক আছে নো। হ্যাঁ জোক আছে কাম মারছে। এখানে যুগ আছে না? কামড় দিছে কি চাদর পানাগুলো মনে হয় বেজে পড়ছিল। হাই রে নরম জায়গার মধ্যে যে নাড়া ডাইবা পড়ছে। ওরে কলসি কাঁখে লয়া রে বেকুলা যাই যমুনার ঘাটে রে ওরে। দাদা তাড়াতাড়ি করে বসি। তাড়াতাড়ি ঘরের বাহির কি হলো? এখনো বসে বলছো না?
আছে। চলিতে পারে না বেইলা বেইলা জৈবনেরি আগে দাসি পাছে রে সখী ভালো মহতে বেইলা চলো চলো প্রাণের গো সখী সখী যাই যমুনার সাধু বান্দার গাছে গো যাইয়া বেইলাই দিছে তোর সেইখানে যাইয়া দে বেইলা বেইলাই না গোর দেখতে সেই না গয়নে দে দেখে আবার হাতি শালা সখী আমরা মনে হয় সানবান্ধা ঘাটে চলে এসেছি, চল সামনে গিয়ে দেখি। এ কি দাদা? ডক্টর দাদা এই বেটা ধুত বাস তুচ্ছে এটা বড় দাদা ও ছাড়া তো ছাড়া হই রি হ্যালো এ কি হলো দাদা? ও মাছ ধরছে মাছ ধরেছে? ও বড় মাছ দাঁড়াও নড়াচড়া করবে না। চাবুকা চাবুকা নড়াচড়া করবে না কিন্তু। দাদা দাদা এই দাদা মাছ ধরেছে? কি কি কোথায় মাছ ধরেছে তুমি? আমি তো বেশি দেখতে পাচ্ছি না। মনে ভাই আমার বসে চাইরা তার কাই নিচে গো ও মা বা বসি কাকড়ায় নিচে? তুমি তো বসি ঠিক বলতে পারোনি। তোমার বসি কোন দিকে আর তুমি ধরেছো কোন দিকে? বসে আছে বসি আছে কিন্তু ধরেছো উল্টো দিকে। কই যে আমার বসি কাকড়াই নিব গা, এত বড় ক্ষমতা হয় নাই কাকড়ার। আমার নিচে এই এলাকায় কোনো নেতা নেই আছে গো মিডিয়া ভাই। আমি এই এলাকায় ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। হলো এ কি দাদা? দাদা তোমার যে অবস্থা কি আমি তো বলতেই লজ্জা পাচ্ছি। এই যে এই যে এই যে এই যে হন দাদা ও তোমার কাপড় ঠিক করো। আমরা সদাগর বংশের বলেই হ্যাঁ আমাকে শরম মান সম্মান মনে করি। আমি বলছি কাপড় ঠিক করো। এই যে আছে এই ছেড়ার নিয়ে না ডেলি খালি মনে কর যে আমার বিরক্ত লাগে। এত ভুই হয়েছ কাপড় টাপড় হরো না ঠিক মতো, হ্যাঁ এই চিন্তা উঠেছে বুঝা। তোমাকে আমার কাপড় ঠিক করতে বলছি? দাদা এখনো সময় আছে, নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো দাদা। মান সম্মান কিন্তু সব গেল। দেহি আবার ওর কথা হই না, দেহি কি
দাদা 50 গ্রাম আসি আছে পুরে বেদব তোকে কি বাইতে মা হুন নাই হ্যাঁ? বাপ মা নাই এনে কাপড় পিন্দার সাইজ আবার তিসরিরা যাই হুতিন কনকার হ্যাঁ? কি পিন্দাইছে দেহছে গরুর মুশারি পিন্দাইছে তোকে জন্য এই ব্যাপার ফ্যাক্টরি গুলো মনে করছি গ্যাঞ্জাম পাচ্ছে আর এই যে অগজনে এই যে মেম্বার চেয়ারম্যান আর মাটি ফালা হয় না সড়ক দিয়া মাটি ফালাইলে ওরা বেবাক গুনা শেষুইরা হুইরা নিয়া সরকার তুমাই ফেলায় কাপড় কাপড় আহিস আমার কাছে পিনবার নিকা আমার কাছগণ ইতালি হংকং সৌদি নেপাল কুসার সিঙ্গাপুর এই সমস্ত দেশগণ আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয় কাপড় পিন্দার হ্যাঁ কাপড় পিনবি আমার নহন আডুর উপরে মাছ জিত হ্যাঁ কি পিনছ এই যে এটা দেখুন এই যে অস্ট্রেলিয়া এটাই আসে মনে হয় যে কুত্তায় ঘু খাইতে এইটারে যদি আপনারা কেউ যাই খাতেন না দাদা আপনারা বাইশা যাবেন মনে করেন জানে গো মুশারি কেন নাকবো না কয়েল নাকবো না বেলা থাকতে খাইয়া সাইডের ভিতরে হিলা থাকবেন রাত কুন্দা পয়সা দিশাই পাবেন না দাদা তোমার জন্য আমাদের মান সম্মান আর কিছু রইলো না গো আমরা সদা কর্ম পুলাইহান খাতা ভর্তি গুডাউন ভর্তি মান সম্মান দাদা এখনো সময় আছে নিচের দিকে তাকাও তাই তো কই যে আসলে নতুন ধরে ভাগেস কে আপনি তো কাপড় পরানোর মাস্টার তাই না? ইয়েস নো হাই গাইস কোনো কিছু হারাইছে না পাইলে কোন খুঁজা দেই অবশ্যই হারাইছে তাই না আহারে এদিকে আসেন বেচারা এদিকে দাঁড়ান ওই দিক ঘুরেন ওই গাইসা বাংলা এদিক ঘুর আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যান মাটি ফেলায় সারতে পারে না তাই না ওই গাইসা বাংলা। তারপরে কি পরে যদি কেউ বিয়ে করে কয়েল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে নাকি মশারি কিনা দরকার নাই তাই না? আরো অনেক কিছু আহিস আমার কাছে কাপড় পরানো শিখাই দিব দেখছেন অবস্থা সবাই তো এই জায়গায় সাক্ষী তাই না কেমন কাপড় পরা জানে নিজেরটা রেডিমেড খুইলা রাইখা আরেকজনেরটা দেখতাছে পরানো শিখাইতাছে মেয়েদের অপমান করে কথা বলতে খুব মজা লাগে না লাগে না তাই ওই যদি ঘুরে কানে ধর আগে দেখেন অবস্থা ওই বানর আগে কাপড় ঠিক কর আগে কাপড় ঠিক কর পরে কান ধর কান ধরবার কইছ এক হাতে মাইক্রোফোন আর কাপড় ধরছি আগে কাপড় ঠিক করে নি তারপর কান ধর তাহলে দয় দুপিন দেই দে তাই হ্যাঁ। সখী এইদিকে আয় তো ও আবার ভালো গিট্টু দেয় কে আবকে ওইদিকে যা এই যে তোরা যে তুই মারস তারপরে তো গাউস মরে না একবার মাইরে থু নে হ্যালো আই তুই যে এত মার খাস তোর কি মার খাওস মরে না তাহলে একবার মাইরে থু গাইরে থু একবারে তোর যদি আমার মায়ের কাজ না হয় এখান থেকে 2-4টা কামলা নিয়ে মারবো এবারের মতো মাফ করে দিলাম যা দাদা ও এখন বুঝতে পেরেছো দাদা আমি দিশা ভাই নাই কে তুমি দিশা পাও নাই আমি তুমি কতবার খালি বলেছি কইতাছ কাপড় ঠিক কর আমি এই যে শীত না তারপরে কই মেলা কথা কিরি আমার পাত এবার ঠান্ডা খাই কে পাচা দে এবং ঠান্ডা হাওয়া খাই খাই কে হ্যাঁ। এতবার বুঝতে পেরেছো
তারপরও নিজের কাপড় খসে গেছে, টের পাওনি না? এখন তো পেয়েছ। ওই মেয়েরা কি বললো? দাদা তুমি একটু দেখা গিফট দাদা। আচ্ছা